ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ একখান সবার চলিকা আইনে অধিবেশনের জিন্দাবাদ বাংলা ভাষার সংবিধানে হস্তান্তর ছিল মাকি সাপ্লাই হস্তান্তর ছিল কখনো না অন্তর্ভুক্ত মাখাই নাই একখান সবার চলিকা ক্লাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ রাষ্ট্রীয় অধিকার মঞ্চ তলে তলে দক্ষিণে সারা সংসার নাই কি ছিল মানকি নাই একখান সবার চলিকা চলিকা সবার 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 চলিকা ইনকলাব জিন্দাবাদ তিনি রাষ্ট্রীয় অধিকার মঞ্চ ছিল তলে তলে দক্ষিণে তিনি রাষ্ট্রীয় অধিকার মঞ্চ আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রসংঘ 1994 ইংরেজিতে যে 9 আগস্টকে আদিবাসীদের অধিকারের প্রতি স্বীকৃতি হিসাবে এই 9 আগস্টকে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করেছে। সেই বছর থেকে প্রতি বছরেই পৃথিবীর সমস্ত প্রান্তে এই দিনটিকে আদিবাসী দিবস উদযাপন করা হয়। আমরা আমাদের দেশে যে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ আছে, আমরা সে মঞ্চের তরফ থেকে এটাকে আদিবাসী অধিকার দিবস হিসেবে আমরা উদযাপন করি। গণমুক্তি পরিষদও আমরা এটাকে অধিকার দিবস উদযাপন আমরা করছি। এই দিবসে আমাদের যে মূল স্লোগান হলো ত্রিপুরাজ্যের সর্বত্র গণমুক্তি পরিষদ, ইউআইএফ, টিএসইউ এবং উপজাতি কর্মচারী কমিটি আমরা যৌথভাবে এটা প্রতিপালন আমরা করছি এবং আমাদের প্রতিটি অনুষ্ঠান থেকে অর্থাৎ যেখানে যেখানেই এই প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে আমরা একটা মেমোরেন্ডাম আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছি। এই মেমোরেন্ডামে 5টা দাবি: সংবিধানের 125তম সংশোধনী বিল, যে বিলে এডিসিকে আরও ক্ষমতা এবং অর্থ দেওয়ার জন্য বিভিন্ন এই প্রস্তাব রাখা হয়েছে, যেটা মোদী সরকার এটাকে গত 4 বছর ধরে হিমঘরে ফেলে রেখেছে। আমরা মাননীয় রাষ্ট্রপতি তাকে আমরা বলছি তিনি হস্তক্ষেপ করুন এবং এটা দ্রুত যেন পাস হয় তার ব্যবস্থা করুন। তার সাথে ককবরককে সংবিধান 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা, আর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরে শূন্যপদ পূরণ করা, আর এসটি এসসিদের জন্য যাতে চাকরি এবং প্রমোশনে সংরক্ষণ হয় তার জন্য একটা আইন আনা, সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে। তার সাথে হলো যে বন অধিকার আইন পাস হয়েছে সেই 2006 সালে, কিন্তু মোদী সরকার আসার পরে এই আইনটাকে দুর্বল করার জন্য, এটাকে দুর্বল করে আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ করে কর্পোরেটদের যাতে সমস্ত বন সম্পদ লুট করতে ব্যবস্থা করার জন্য এখন নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। ফরেস্ট রাইট অ্যাক্ট সংশোধন করছে, এটার জন্য বাতিল করা হয় এবং এই বন আইনে সমস্ত পরিবারকে যাতে মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা পাঠাবো। ঘটনাচক্রে এবার দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা। তো দেশের সরকার বলার চেষ্টা করছেন তারা আদিবাসীদের প্রতি সাংঘাতিকভাবে সহানুভূতি সম্পন্ন। কাজেই আমরা সেই রাষ্ট্রপতির কাছে আমাদের এই আবেদন পাঠিয়ে আমরা দেখতে চাইব সত্যিকারে তারা আদিবাসীদের প্রতি তাদের মানসিকতা কী, অথবা আমাদের লড়াই তো চলবে। এই হলো আজকের দিনের তাৎপর্য।